সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই হচ্ছে আজ আমার ব্যালকনিটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, গাছের জায়গাগুলোকে। তাই এই দেখো সকালবেলাতেই লেগে পড়েছি একদম ব্যালকনির পিছনে। মানে ব্যালকনি নয়, আসল কথা এই গাছগুলো থাকে তো এখানে না, মাটি টাটি ফেলে তো পায়রাগুলো, কি বলবো বলো। রাগও ধরে কিন্তু আবার কিছু করারও নাই। আসল কথা পায়রাদেরও তো আর সেরকম আগেকার দিনের মতন খোলা জায়গা, মাঠ, জায়গা এমনি সেগুলো তো নেই না। এখন সব জায়গায় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সেজন্যই কিন্তু একটু প্রবলেমটা বেশি হচ্ছে। আর আমরা যেখানে বাস করি, মানে আমরা যেখানে ফ্ল্যাটটা আমাদের কেনা হয়েছে, চারিদিকেই ফ্ল্যাট বলতে পারো, কয়েকটা বাড়ি আছে। আর প্রতিটা বাড়িতেই ৩ তলা ৪ তলা করে বাড়ি। তারা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আবার কি বলতো, পায়রা, পশু পাখি সবই পুষে ছাদের উপরে। সব রকম পাখি সব কিছুই ছাদের উপরে। এবার তারা তো আর জানে না যে নিচে গিয়ে মাটি খুঁড়ে খেতে হয়। তারাও ভয় পায়। তারা ওই ছাদের উপরেই ঘুরে বেড়ায়। আর যারা সামনে পাবো আমরা আছি যেমন, তারপর আমার ফ্ল্যাটে আসে, সামনে বাড়ির ফ্ল্যাটে যায়, প্রচুর সব ফ্ল্যাটে ফ্ল্যাটে ছাদে ছাদে বাড়িতে গিয়ে ওই গাছের পোকামাকড়গুলো ওরা খেয়ে থাকে। তো এইটাই, কি বলবো বলো, ওদেরও দোষ নেই। ওরা তো আর সেই যুগের মতন নেই, যেমন আমরাও ফ্ল্যাট বাড়িতে থাকি তেমন ওদেরও সেই একই অবস্থা। অনেকজন আবার বলে না, ফ্ল্যাট বাড়িকে পায়রার কোঠর, তো সেটাই একই। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে তোমাদের একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো প্রত্যেক দিনের মতনই কিছু না কিছু তো তোমাদের দেখাবোই আমার মাছগুলোকে। আমার ফেভারিট জায়গা হচ্ছে মাছের জায়গা, গাছের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। এরা না দাগাবাজ হয় না, জানো তো। এরা ধোঁকাবাজ না। এরা অন্তর থেকে ভালোবাসে। সত্যি কথা বলতে গেলে ওরা আমায় কি করে বুঝে যায় যে আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি চা খাবো, এই করব সেই করব। আমি ওই জন্য ওদেরকে খুব ভালোবাসি, জানো তো। আমার গাছগুলোকেও সেম। পশু পাখিও আমি খুব ভালোবাসি। কি বলবো বলো। তা যাই হোক, এখন আমি ১ কাপ চা নিয়ে বসেই পড়েছি ব্যালকনিতে। যার যেটা সব কাজ কাম করে নিয়ে ১ কাপ চা, ২টো বিস্কুট নিয়ে আরাম করে একটু গাছগুলোকে দেখছি আর কি কি করা যায়, কোথায় ফুল হয়েছে, কোথায় ফল হয়েছে, এগুলোকে বসে বসে চেক করি। আসল কথা কি বলতো, সময়ই পাই না। একটা একদম কথা, সত্যি কথা বলতে গেলে ফ্রি টাইম পাই না। না, অনেকজনা বলে ফ্রি টাইম কেন পাস না? কিন্তু আসল কথা আমরা তো একদম ভোর ৫টা বা ৪টে থেকে উঠে কাজ করি না, না? মানে টাউন শহরে থাকি, রাত হয়েই যায় ঘুমাতে, ঘুমাতে গো। সেজন্য মোটামুটি যেমন উঠার টাইম তেমনই উঠি। আর আমার মেয়ে তো আমাকে বকবক করতেই লেগে যায় যে, "মাম্মি তুমি অত সকালবেলা উঠবে না। একটু রেস্ট করে তারপরে উঠবে।" আমাদের আর কেউ নেই সেরকম যে উঠে তোমাকে সকালবেলায় কাজ করতে হবে। কারণ সেরকম কোনো চিন্তা নেই। মেয়েও এখন বড় হয়ে গেছে। পড়াশোনার তো নিজেই সামলাতে পারে। আগে যেমন ঘুম থেকে উঠেই অঙ্ক নিয়ে বসাতাম জানো সকালবেলায়। তারপরে কাজ-কাম। অনেক খাটনি খেটেছি। এখন তো সেই সব কাজ নেই। তাই একটু রেস্ট করে করেই কাজ করি। নিচে চলে এসেছি আর এসেই দেখো টিফিনের ব্যবস্থা করছি। তাই এদিকে আটা মাখা হয়ে গেছে, রুটিটাও করছি, এদিকে ভাতটাও হচ্ছে। আর আজকে তো চিকেন হবে, তা চিকেন ওদিকে আনতে গেছি। এক্সট্রা অনেক কাজই করব। কালকে গ্রসারির অনেক জিনিস নিয়ে হয়েছে, সেগুলোও ঢালবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যে অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো না পড়ে পারছি না গো, এত সুন্দর সুন্দর। তা জানোই প্রত্যেক দিনের মতনই আমি দুটো দুটো করে কমেন্ট পড়ছি এখন। তা এক বন্ধু বা বান্ধবী চ্যানেলের নাম হচ্ছে এলিনাস টেস্টি রেসিপি। এলিনাস থেকে তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগলো। তোমাকে তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি। তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। না, ছোট বড় বলে নয়, যে যেটা পারো সেটাই লিখলে আমি খুব খুশি হয়ে যাচ্ছি। তোমাদের কমেন্টগুলো আমার মনের ভিতরে না একটা জায়গা চলে আসছে, জানো তো। সেটাই বললাম। তো তোমাকেও থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক অনেক, যে তুমি আমার চ্যানেলে এসে একটু কষ্ট করে হলেও তুমি কিছুটা কমেন্ট করেছো, তার জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তা কমেন্টটা কী করেছো সেটাও আদার যত বন্ধুরা আছে তাদের সবাইকে আমি শুনিয়ে দিই, না শোনালে আমি পারছি না গো। তা এলিনাস টেস্টি রেসিপি থেকে যেটা কমেন্ট করেছি সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, কী আর বলবো দিদি, ঠিক তুমি বলেছো। আমাদের গৃহিণীদের নিত্যদিনের সঙ্গী তো এই কাজগুলো, দিয়ে একটা হাতে থামস আপ দিয়েছে। কাজ না করলেই তো আবার খাওয়াও যাবে না। নিজের কাজ নিজেই করতে হবে, এটাই প্রকৃতির নিয়ম, দিয়ে একটা হাতের থামস আপ চিহ্ন ইমোজি দিয়েছে। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, সত্যি কথা গো। আমাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে কাজ। আর সত্যি কথা বলতে গেলে কাজ করলেও কিন্তু মনটা ভালো থাকে, আমার দিক দিয়ে তাই।
দেখো ঘরের মধ্যে অনেক রকমের জিনিস হয়, অনেক কিছু তা, কিন্তু কিছু কাজের সঙ্গে থাকলে কি বলো তো, একটু ভুলে থাকা যায়। এই জন্যই কিন্তু আমি ভিডিওটা করি, জানো তো। কাজ তো আমি প্রচুর করি, ভিডিও করি, ভিডিওগুলো দেখি, মনের ভিতরে যেন একটু আনন্দ লাগে, তোমাদের কমেন্টগুলো পড়ি তখন। আর রান্নাবান্না তো করতেই হবে, নাহলে তো আবার খেতেও পাবো না। সত্যি কথা বলতে গেলে একদম সত্যি কথা বলেছো, একদম সত্যি কথা বলেছো। আর নিজেই সব কাজ করতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। একদম একদম সত্যি কথা বলতে গেলে দেখো, আমাদের দেশে তাও কাজের হেল্পার মানে নিয়ে কাজ করা যায়, কিন্তু বাইরে বিদেশে সবাই তো নিজের হাতেই কাজ করছে। তো তারা যেমন করতে পারে, কত সুন্দরভাবে দেশটাও সুন্দর আর মানুষরাও কত সুন্দর থাকে, তা আমরাও কেন পারবো না বলো। তার জন্যই আমি চেষ্টা করছি। না গো, আগে পারতাম না। আগে সারা জীবনেই আমার হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু এখন আর নিজেই করি। এখন আর সেরকম তো দায়িত্ব নেই মেয়েকে পড়ানো লেখানো নিয়ে। তা সেটাই। যাই হোক, এই দেখো গ্রসারির বললাম না, দেখো কত জিনিস নিয়ে আসা হয়েছে। বালতিগুলো রেখেছি কেন জানো তো, সব বালতিগুলোর মধ্যে ভরবো। প্রচুর, একটা মাসের জিনিস। আর এই বালতিগুলোতেও ভরা ভরা কিছুটা আছে, সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো। একবারে নিয়ে এসেছি, তোমাদের তো এর আগের দিনই দেখিয়েছিলাম ভিডিওতে। আমি সব কিছু কিন্তু নিয়ে চলে এসেছি, সময় পাইনি আগের দিন। এই দেখো সব একটা একটা করে দেখছি, এবার ঢুকাবো। কারণ সব দেখে নিচ্ছি সব ঠিকঠাক নিয়ে এসেছি তো। কারণ বুঝতেই পারছো, কখন কি একটা মিস হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এই দেখো সব জিনিসগুলোকে একটা একটা করে ভালো করে দেখে নিই। আগে স্লিপটা দেখে নিলাম কতটা, দেখলেই তো স্লিপে কতটা, অনেক জিনিস অনেক জিনিস। তো সব নামিয়ে নিচ্ছি, এবার সব ঢুকিয়ে নিয়েছি। এবার গাছগুলোতে জল দিব। এই ঘরে গাছগুলোতে জল দিচ্ছি, ইনডোর প্ল্যান্টগুলোতে একটু আধটু। তা ইনডোর প্ল্যান্টটাকেও আজকে একটু ভাবছি অন্যরকমভাবে গুছাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার এক বন্ধুর চ্যানেলের নামটা বলে দিই। আর এক বন্ধু অনেক দিনেরই বন্ধু, এই বন্ধু অনেক দিনেরই আমার বন্ধু। এই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে অপূর্ব ট্র্যাভেল বিডি। খুব সুন্দর কমেন্ট করেছে বন্ধু। অনেক দিন পরে তোমার কমেন্ট পেলাম, খুব খুশি হলাম, খুবই ভালো লাগলো অপূর্ব ভাইয়া। তা যাই হোক, কী লিখেছে ভাই সেটাও তোমাদের সাথে তুলে ধরি। ভাই লিখেছে 23। সত্যি মাশাআল্লাহ আপু, অসাধারণ আপনার ভিডিওটি, খুব ভালো লাগলো ভাই। আপনি কেমন আছেন আপু, দিয়ে দুটো হার্ট চিহ্ন। খুব সুন্দর অপূর্ব তুমি লিখেছো। তুমি বললাম সরি, আপনি খুব সুন্দর করে কমেন্ট লেখা লেখা হয়েছে। আমি খুব খুশি, আমি খুব খুশি, এত সুন্দর কমেন্ট। আর অনেক দিন পরে এই বন্ধুকে পেলাম, তো খুব ভালো লাগলো। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছি একটু ভালো করে ভিডিও করার। তা মানুষ আর কজন দেখছে, কেউ আর সেরকম দেখে না। এই কয়েকজন দেখছে, তাতেই আমি খুব খুশি। আমার বেশি আশা নেই, যদি ভালো হয় তা হবে, আর যদি ভালো লাগে তাহলে তো ভালো হবেই। হুম, ভালো করারই চেষ্টা করি সব সময় আমি। হ্যাঁ, আমি কিন্তু ভালো আছি ভাই, মোটামুটি অনেকটাই ভালো আছি। আর আপনি কেমন আছেন একটু কিন্তু আসলে খুব ভালো হয়। কমেন্টের মাধ্যমেও কিন্তু কথা হয় আমাদের। আর সবাইকে ভালো থাকতে হবে, ভালোভাবেই আগাতে হবে। এই বন্ধু কিন্তু আমার অনেক দিনের, প্রথম থেকেই বন্ধু কিন্তু ছিল। মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যায়, সেটা আমারও যেমন তারও তেমন। তা যাই হোক, সবাই ভালো থেকো, ভালো থাকতেই হবে। যাই হোক, আমার চ্যানেলে চলে আসি। প্রত্যেকটা গাছ তো দেখাই তোমাদেরকে, আর প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিলাম। জল না দিলে শান্তি নাই, একটু করে দিই তো, সেই জন্য গাছে আমার বেশি, গাছগুলো শুকনো শুকনোই থাকে, তাই একটু একটু করে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আমি। আর বেলি ফুলে প্রত্যেকটা ডালে দেখো কুড়ি এসছে আমার, প্রত্যেকটা ডালে। দেখেছো তো কি যে ভালো লাগছে, যে তোমাদের কি বলবো। উপরে ছাদে তো দেখাই, আজ আমার গাছের দেখো। আসল কথা কী বলতো, ব্যালকনিতে তো, সেই জন্যই। নাহলে ছাদে হলে আরও সুন্দর হতো, কিন্তু যাই হোক আমি এতেই খুশি, আমার চোখের সামনে তো আছে। এই দেখো, আজকে না ঘরটাকে ভাবছি একটু নতুন অন্যরকমভাবে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরটা সাজাবো। তো ওইখানে মানি প্ল্যান্ট গাছ তোমাদের তো দেখিয়েছিলাম, এইটাকে ভাবছি এখানে ঝুলিয়ে দিব। এই দেখো এখানে ঝুলিয়ে দিচ্ছি। এখন ছোটোই আছে, আস্তে আস্তে বাড়বে। আর ওইটা যেটা আর্টিফিশিয়াল যেটা গাছ কিনেছিলাম, ওইটা ভাবছি টিভির পাশে দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখে বলবে কেমন লাগছে। আমি কনফিউজ যে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। তোমরা কিন্তু বলবে যে কেমন লাগছে। আমার মেয়ে বলছে মাম্মি এই দিকেই ভালো ছিল, তো আমি একটু রাখলাম ওই দিকে, যদি আবার সেরকম লাগে না এদিকে নিয়ে এসে রাখবো। তোমরা কিন্তু কমেন্ট করো কোনটা ভালো লাগছে। এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি ফোন নিয়ে দেখেছো ভিডিও করি, আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি এই গাছের ঝাড়টা, আর্টিফিশিয়াল গাছটা।
আমার কিন্তু ভালোই লাগছে, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে বলো কোথায় থাকলে বেশি সুন্দর লাগবে। আর আজকে বললাম না চিকেন রান্নাবান্না দেখায়নি, কাজ করতে করতেই সারাদিনটা চলে গেছে, রান্নাটাও মাঝে মাঝে হচ্ছিলো কিন্তু রান্নার ভিডিও তুলিনি। তো এই দেখো চিকেনটা কিন্তু হচ্ছে, কষা কষা করেই হবে, এখন একটু সিদ্ধ হতে দিয়েছি। তো এইদিকে হচ্ছে। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর পারলে হাই। আজকের মতন